নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ঘিরে উত্তপ্ত নিউ টাউন। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী। নিউ টাউনের যাত্রাগাছি বিবেকানন্দ পল্লীতে উত্তেজনা। অনুপ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। অনুপ, কি জানা যাচ্ছে? যাত্রাগাছি বিবেকানন্দ পল্লী, সেখানে কিন্তু মূলত একজন নাবালিকা 16 বছর বয়স, সেই নাবালিকাকে দিনের পর দিন কিন্তু ধর্ষণের অভিযোগ এমনটাই পরিবারের পক্ষ থেকে করা হচ্ছে। যখন এই নাবালিকা শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়, পরবর্তী ক্ষেত্রে তিনি অন্তঃসত্ত্বা এমনটা কিন্তু একেবারে জানতে পারা যায়। তারপরে এলাকায় যেখানে বাড়ি, তার পাশের বাড়ি একেবারে সঞ্জয় হালদার যুবকের বিরুদ্ধে অভিযোগ। ইতিমধ্যেই গতকাল এই খবর যখন ছড়িয়ে পড়ে, সেই সময় তার বাড়িতে এলাকার মানুষজন তারা কিন্তু হয়, বাড়িতে ভাঙচুর করা হয় এবং পুলিশ যখন নিউ টাউন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, গোটা ঘটনার খবর পেয়ে পুলিশকে ঘিরেও কিন্তু বিক্ষোভ দেখানো হয়। এখানে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়, বিশাল পুলিশ মোতায়েন। পরবর্তী ক্ষেত্রে যাত্রাগাছির বাসস্ট্যান্ড এলাকা থেকে কিন্তু অভিযুক্ত সঞ্জয় হালদার তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করার পরবর্তী ক্ষেত্রে তাকে আজকে বারাস আদালতে পেশ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনা যেমন খতিয়ে দেখা হচ্ছে, অন্যদিকে পরিবারের পক্ষ থেকে লিখিত মর্মে যে অভিযোগ দায়ের হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমেছে। কিন্তু একেবারে গতকালকে যখন গোটা বিষয়টি সামনে আসে, সেই সামনে আসার পরবর্তী ক্ষেত্রেই সঞ্জয় হালদারের বাড়িতে কিন্তু এলাকার মানুষজন একেবারে চড়াও হয়, সেই বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। তারপরে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে গোটা বিষয় খতিয়ে দেখা হবে, যেমন অভিযুক্ত হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ধন্যবাদ অনুপ। আমার মেয়ের শারীরিক অবস্থাটা একটু খারাপ হয়েছিল, সেই কারণে আমি একটা গাইনোলজিস্ট দেখাই। সেখানে গিয়ে বলায় সে আমায় একটা রিপোর্ট করাতে দিল, ইউএসজি। আমি সেই রিপোর্টটা করাতে কালকে গেলাম। করাতে গিয়ে এবার ডাক্তার আমাকে ডেকে দেখালো যে দেখুন আপনার মেয়ে তো প্রেগনেন্ট। এবার সত্যি আমি সেটা দেখে হতভম্ব হয়ে গেছি। মানে এটা তো ওর তো কোনো বন্ধু বান্ধব নেই। অনেকটা জোর করাতে আমায় কথা একটাই বললো যে মা, সঞ্জয় কাকাকে আমাদের বাড়িতে যখন তখন ঢুকতে বারণ করবা। এই কথাটা আমাকে বলেছে। আমি কিন্তু কাকির কাছে বলবো। আমি কাকির কাছে বলবি, তার তো একটা কারণ আছে, তুই আমায় বল কি হয়েছে, কিছু হয়েছে কি না। কিন্তু কালকে যখন আমি খুব করে চেপে ধরলাম, তখনও আমাকে বললো মা হ্যাঁ, কাকা এসেই গায়ে হাত দিয়েছে। আমাদের পাড়ার ছেলে, আমাদের পাড়ায় থাকে, সঞ্জয় হালদার ওর নাম। ওর বাবাও আছে। ও আমাদের সঙ্গে এমনি ফ্রি সবসময় কথাবার্তা বলতো, আপনার রাস্তাঘাটে বা আমাদের গলির ভিতরে দেখা টাকা হলে। কিন্তু আমরা কোনোদিন ধারণা করিনি যে ও এরকম করে একটা ঘটনা ঘটাবে বা করতে পারে। এমনি আমরা থাকাকালীন টুকটাক আসতো না সেটা না, আসতো, কথাবার্তা বলতো, আবার 2-4 মিনিট থেকে আবার চলে যেত। এরকম অভিযোগ এর আগেও শুনেছিলাম আমি একটা। এখন পর্যন্ত আপনার সহযোগিতা ঠিকঠাক মতন করেছে, বলছে তো ওনারা সঠিক বিচার করবে, যাই না কদ্দূর করবে সেটা এখন ওনাদের উপরে। ওর এমনি নেচারটা খুবই খারাপ। প্রত্যেকটা বাচ্চা মেয়ের প্রতি ওর নেচার খারাপ ছিল। মেয়েরা পড়তে যেত তবুও তার দিকে পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে থাকতো। ঠিক আছে, ওর মানে ওর বাবা মা ওরা সবই ভালো, ওর বউ বাচ্চা সবই আছে, তারপরে ও এই জিনিসটা করলো কি করে?